হিসাবের ধারণা। হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। এই উদ্দেশ্যে লেনদেন সমূহকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। প্রত্যেকটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নিট পরিমাণ জানা যায়। এরপরে কি হিসাবের ছক। হিসাব বিজ্ঞান প্রস্তুতের জন্য হিসাবের দুই ধরনের ছক ব্যবহার করা হয়। এক নম্বর কি টি ছক, আর একটা কি চলমান জের ছক। টি ছক কি? টি ছকের প্রধান বৈশিষ্ট্য হলো এটা টি আকৃতির হয়, মানে দুই দিকে সমানভাবে বিভক্ত। যেরকম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এই কারণে এই দুই দিকে সমান ভাগে বিভক্ত, সেই কারণে এটা টি আকৃতির ছক বলা হয়। তো এখানে কি থাকে? হিসাবের নাম, শিরোনাম থাকে, হিসাবের কোড নম্বর থাকে, ডেবিট ক্রেডিট দুটো পক্ষ থাকে। চলমান জের ছক। হিসাবের নাম, শিরোনাম থাকে, হিসাবের কোড নম্বর থাকে। চলমান জের ছকের ক্ষেত্রে কি তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃতপত্রের জেড ডেবিট ক্রেডিট। তো চলমান টি ছকের বৈশিষ্ট্য কি? টি ছক হলো টি আকৃতির হয়, সমান দুই ভাগে। এক নম্বর কি টি আকৃতির হয়, সমান দুই ভাগে বিভক্ত হয়। যেমন তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা সমান দুই ভাগে বিভক্ত। ডেবিট ক্রেডিট দুটা পক্ষ থাকে। এই চলমান জেরের পক্ষ এভাবে ডেবিট ক্রেডিটের পক্ষ থাকে না, এটা টি আকৃতির হয় না, সমান দুই ভাগে বিভক্ত না এটা। তো সেক্ষেত্রে তারপরে কি টি আকৃতির ক্ষেত্রে চলমান জেরের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে উদ্বৃত্ত জের ব্যবহার করা, চলমান জের ছক। এই চলমান জের ছক কেন বলা হয়? প্রত্যেকটা লেনদেনের হলো চলমান জের নির্ণয় করা হয় প্রত্যেকটা লেনদেনের, সেই জন্য এই ছককে চলমান জের ছক বলা হয়। আর টি আকৃতির কারণে এটা টি ছক বলা হয়। তারপরে কি এখানে ডেবিট ক্রেডিট একসাথে থাকে, এখানে ডেবিট ক্রেডিট দুই পাশে। তারপরে প্রত্যেকটা লেনদেনের টি ছকে প্রত্যেকটা লেনদেন শেষে জের নির্ণয় করা হয় না, কিন্তু চলমান জের ছকে প্রত্যেকটা লেনদেন শেষে এই জের বা উদ্বৃত্ত কী জিনিস? ব্যালেন্স। যেরকম তোমার কাছে 100 টাকা আছে, তুমি 20 টাকা খরচ করলা, তাহলে এখন কত আছে? 80 টাকা। এই 80 টাকা হলো জের বা হলো উদ্বৃত্ত। বুঝে আসছে না? তাহলে কি হয়? প্রত্যেকটা লেনদেন শেষে এখানে উদ্বৃত্ত বা জের প্রস্তুত করা হয়। এরপরে কি চলমান জের ছকের কি? তো এখানে চলমান জের পদ্ধতিতে ডেবিট ক্রেডিট একসাথে থাকে, আর এখানে ডেবিট ক্রেডিট এখানে লেখাই নেই, এটা সবার উপরে থাকে ডেবিট ক্রেডিট।